মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার পাইরেসির পেছনে দায়ী কে? পাইরেসির পেছনে দায়ী কোন গ্রুপ? আজকে টেনে মুখোশটা খুলবো এবং সবার সামনে এর আসল চেহারাটা নিয়ে আসবো যে পাইরেসির সাথে যুক্ত হিসেবে যার নামটা উঠে আসছে। এবার প্রথমে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, আমি বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা পেলাম এবং আমার পার্সোনালি, এটা আমি আবারও বলছি, আমার পার্সোনালি মনে হয়েছে এইটা ঠিক হতে পারে। এটা আমার মনে হয়েছে, আবার অনেকের মনে হতে পারে না এটা ভুল তথ্য, এইরকম কোনো কিছু হবে না, তারা আমার কথা নাও মানতে পারো, প্রত্যেকের পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। কিন্তু আমার মনে হয়েছে এটা হওয়ার চান্সেস 95%। সেটা কে পাইরেসির পেছনে দেয়? মোহাম্মদ ইকবাল। এবার তোমরা একটা টিম এসে উঠবে যে ইকবাল তো পাগলের মতন ভুলভাল বকে, তাহলে মোহাম্মদ ইকবালকে নামটা আমি কেন তাণ্ডব পাইরেসির পেছনে তুলে আনলাম? তো আজকে সকালবেলায় ইকবালের একটা ইন্টারভিউ দেখলাম, আবার বলছেন উনি রাজকুমার ফ্লপ, রাজকুমার নাকি ফ্লপ হয়েছে, অন্তরাত্মা ফ্লপ, অন্তরাত্মা ফ্লপ না, অন্তরাত্মা মেগাস্টার শাকিব খান নিজে পাত্তা দেয়নি, অন্তরাত্মা সিনেমাটা আমি ধরছি না, দরদ ফ্লপ, তো বরবাদ ফ্লপ, সবগুলো সিনেমাকে উনি ফ্লপ ফ্লপ বলছেন, তাণ্ডবও ফ্লপ হবে বলছেন। ইভেন উনি বলছেন হল মালিকরাদের অতি লোভে পাপ, পাপে মৃত্যু, এটা মোহাম্মদ ইকবাল নিজে বলছে, আমি এটা নিজে শুনলাম যে পাইরেসি হয়েছে, ঠিক হয়েছে, হল মালিকরা বুঝুক আজকে জ্বালা। সুতরাং তার কথা হাবভাব থেকে বোঝা যাচ্ছে সে পরপর বলছে রাজকুমার, দরদ, বরবাদ, তোমার এটা অন্তরাত্মা, তাণ্ডব সব ফ্লপ হচ্ছে, তাহলে সে কিসের সুপারস্টার? পাইরেসি হয়ে ঠিক হয়েছে, হল মালিকরা বুঝবে মজা, শাকিব খান কোনো সুপারস্টার না। আজকে এই রিসেন্টলি ইন্টারভিউটা আমি সকালবেলা দেখলাম, তো সেখানকার পর আমি বিভিন্ন থেকে জানতে চেষ্টা করলাম যে পাইরেসির মূল হোতা কে। তো পাইরেসির মূল হোতাকে এখনও তো সামনে আসেনি, কিন্তু পাইরেসির টিমের মধ্যে যে একজন অন্তর্গত যে মোহাম্মদ ইকবাল, এটা অন্ততপক্ষে কেউ না মানলেও আমি মানি, ঠিক আছে? মানে যতই যা হয়ে যাক কেন, কুচক্রি মহল মেগাস্টার শাকিব খানের ক্ষতি করার জন্য যে বলছে পাইরেসি হয়ে ঠিক কাজ হয়েছে, যে চাইছে তাণ্ডব না চলুক, তাহলে সে আর কে? সে তো নিজে ডাইরেক্ট বলছে তো পাইরেসিও ঠিক হয়েছে, মোহাম্মদ ইকবাল। এবং এটা যদি হয়, আমি চাই ইকবালের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। মানে আমি এটা কোনোভাবে ইয়ে করে বলছি না, কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক ইকবালের। এবং মেগাস্টার শাকিব খানের নামে না বাজে কথা বলার আগে যাতে 100 বার ভাবে, আমি এটা মন থেকে চাই। এবং ইকবালের কমসে কম যেন 10 বছরের টানা জেল হয়, এটা আমি চাই, যদি পাইরেসির পেছনে ইকবাল সত্যিই যুক্ত থাকে। এবং সত্যি কি কেউ না মানুক না মানুক, আমি আবারও বলছি আমি মানি ইকবাল পাইরেসির সাথে কোনো না কোনোভাবে যুক্ত, এবং এর মুখোশটা টেনে প্রতিদিন খুলছি এবং ভবিষ্যতেও এর আমি অবস্থা খারাপ করবো যদি এই পাইরেসির সাথে যুক্ত থাকে। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।